বুলিয়ান উপপাদ্য। আমরা এখানে দেখব বুলিয়ান উপপাদ্য কি। বুলিয়ান উপপাদ্য হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রায় জটিল সমীকরণকে সরলীকরণ করার জন্য কিছু সূত্র বা উপপাদ্য ব্যবহার করা হয়, সেগুলিকে বুলিয়ান উপপাদ্য নামে পরিচিত। অর্থাৎ জটিল সমীকরণ বা বড় সমীকরণগুলিকে ছোট করার জন্য যেই সূত্র বা উপপাদ্য ব্যবহার করে, তাহলে ওই উপপাদ্যগুলিকে কি বলা হয়, বুলিয়ান উপপাদ্য নামে পরিচিত। তাহলে আমরা যদি লিখি যে এক চলক বিশিষ্ট বুলিয়ান উপপাদ্যগুলিকে মৌলিক উপপাদ্য বলা হয়, আমরা লিখি যদি এই এক চলক, আমরা চলক জানি, তাহলে এক চলক বিশিষ্ট বুলিয়ান উপপাদ্যকে মৌলিক উপপাদ্য বলে। বুলিয়ান উপপাদ্যকে মৌলিক উপপাদ্য বলে। মৌলিক উপপাদ্য। তাহলে এক চলক বিশিষ্ট, আমরা চলক জানি একটি চলক হতে পারে, এই চলকের মান যে কোনো সময় 1 হতে পারে, 0 হতে পারে। তাহলে এই একটি চলক, তাহলে এক চলক বিশিষ্ট বুলিয়ান উপপাদ্যকে মৌলিক উপপাদ্য বলে। তাহলে আমরা যদি মৌলিক উপপাদ্যগুলো দেখি, যদি সাহায্যে যদি আমরা লজিক্যাল অপারেশন দেখি, যদি এই লজিক্যাল অর এই অর আমরা যদি a প্লাস 0, তাহলে এই একটা কি চলক, তাহলে এর সাথে 0, তাহলে এর মান 0 হতে পারে, 1 হতে পারে। তাহলে আমরা যদি এই 0 বা 1 যে কোনো সময়, তাহলে এটার মান হবে কত, a। তাহলে এর মান যদি 1 হয় তাহলে এটা হবে 1, এর মান 0 হয় তাহলে এই 0 এর সাথে 0 যোগ করলে কত হবে, 0, তাহলে এটা হবে 0, এর মান যেটাই হয় তাহলে এটা হবে 0, এই a। তাহলে লজিক্যাল এটা কি মৌলিক উপপাদ্য। আমরা যদি এই এক চলক বিশিষ্ট বুলিয়ান উপপাদ্যগুলিকে মৌলিক উপপাদ্য, তাহলে আমরা যদি এই মৌলিক উপপাদ্যগুলো লিখি, তাহলে a প্লাস যদি লিখি এই a প্লাস 1, এটা সমান আসবে 1। এর মান যাই হোক 0 অথবা 1, 0 হলো 0 এর সাথে 1 যোগ করলে কত, 1। আবার 1 এর সাথে যোগ 1, এই লজিক্যাল অর অপারেশনগুলো আমরা কত পাই, 1। তাহলে a প্লাস আমরা যদি লিখি এরকম এই a প্লাস a ইকুয়ালস টু আমরা পাবো a। এর মান 0 হলে এই দুটেই 0 হবে, এর মান 1 হলে দুটেই 1 হবে, তাহলে এটা সমান আমরা কত পাই, a। তাহলে এর মানটা বসালে আমরা a তে যেটা বসে এটাই আমরা হবে এই মানটা, লজিক্যাল অর অপারেশন। আমরা যদি লিখি লজিক্যাল অর, আর যদি এরকম লিখি a প্লাস a বার এর যে মানটা থাকবে এটার বিপরীতটা হবে a বার। এর মান যদি 0 হয় তাহলে এটা হবে 1, তাহলে এটা আসে এখানে 1 হবে 1। কেন এর মান যদি 1 হয় তাহলে এই 1 এর সাথে 0 যোগ করলে, 1 এর পর বাদ দিলে কত, 0, তাহলে 1 এর সাথে 0 করলে 1, বা 0 যদি হয় তাহলে এর 0 প্লাস 1 ইকুয়াল টু 1 হবে। তাহলে এইটা হচ্ছে কি লজিক্যাল অপারেশন। আমরা মৌলিক উপপাদ্যগুলো যদি দেখি, এই লজিক্যাল অর অপারেশন লিখলাম। এখন আমরা যদি লজিক্যাল এন্ড অপারেশন, এই মৌলিক উপপাদ্যগুলো দেখি, লজিক্যাল এন্ড, তাহলে এই এন্ড এর মধ্যে আমরা যদি দেখি এখানে আসে এই a ডট, আমরা যদি দিয়ে দেখি এই চলক দিয়ে এই এক চলক বিশিষ্ট বুলিয়ান উপপাদ্যগুলো দেখি, তাহলে এই a ডট 0 এটা একটি মাল্টিপ্লিকেশন, এই গুণ। তাহলে a ডট 0 এর মান যদি 1 হয় তাহলে এটা 1 এর সাথে 0 গুণ করলে হবে কত, 0, বা 0 এর সাথে 0 গুণ করলে আমরা 0 পাই। তাহলে এটা দেখতে পারি, এটা এইগুলো হচ্ছে কি মৌলিক উপপাদ্য। তাহলে এইগুলি ব্যবহার করে আমরা এই বুলিয়ান অ্যালজেব্রার জটিল সমীকরণ বা বড় সমীকরণগুলি ছোট করা হয়, তাহলে এইগুলিকে কি বলা হয়, বুলিয়ান উপপাদ্য। তাহলে আমরা এই মৌলিক উপপাদ্যগুলি দেখতেছি। তাহলে এই a ডট আমরা যদি 1 লিখি, তাহলে এর মান যেটাই হয়, যদি 0 হয় তাহলে এখানে 0 আসবে, এর মান 1 হলে 1.1, তাহলে এটা হবে 1। তাহলে আমরা এই বসাইলে আমরা এই মানটা পাই। তাহলে এটা হচ্ছে কি লজিক্যাল এন্ড অপারেশনের মৌলিক উপপাদ্য। তাহলে এক চলক বিশিষ্ট মৌলিক উপপাদ্য আমরা দেখতেছি। তাহলে আমরা যদি দেখি যে এই a ডট a ইকুয়ালস টু আমরা পাই কত, এর মান 0 হলে 0.0, তাহলে এটা হবে a। এর মান 0 হলে এখানে 0 হবে, এর মান যদি 1 হয় তাহলে এটাও 1 হবে বা a হবে। বা আমরা যদি a ডট a বার ইকুয়ালস টু আমরা পাই এখানে এই 0, মানে একটি 1 হলে আরেকটি 0 হবে, আর একটি 0 হলে আরেকটি 1 হবে, তাহলে এই দুইটা গুণ হবে কত, 0। এখন আমরা যদি লজিক্যাল নট যদি দেখি, লজিক্যাল নট অপারেশন মৌলিক উপপাদ্য, আমরা যদি এই a বার ইকুয়ালস টু আমরা কত পাবো, a। এর মান যদি 0 বসাই, আমরা যদি এখানে 0 বসাই, 0 পর বার দিলে কত আসে, 1 আসবে।
তাহলে এইটার বিপরীতটা হবে, আমরা যেটা দিই এর মান যদি 0 থাকে তাহলে এটা 1 হবে, 1 দিলে 0 হবে। তাহলে এটা হচ্ছে কি এই লজিক্যাল নট অপারেশনের এই এক চলক বিশিষ্ট মৌলিক উপপাদ্যের বুলিয়ান উপপাদ্যের মৌলিক উপপাদ্যগুলি দেখলাম। তাহলে আমাদেরকে যদি এরকম অঙ্ক দেওয়া থাকে যে প্রমাণ করো a প্লাস a বার ইকুয়ালস টু 1, যদি এরকম দেওয়া থাকে আমরা যদি বুলিয়ান চলক ধরি a, এই a যদি চলক হয়, এই চলক a মান আমরা 0 হতে পারে, আবার চলক এই যদি আমরা দেখি যে এই চলক এর মান হতে পারে কত 1, এই দুইটা মোডে হতে পারে, এই 0 অথবা 1। তাহলে এই দুইটা মোডের জন্য আমাদেরকে এটা প্রমাণ করতে হবে যে এই a প্লাস a বার ইকুয়ালস টু 1। আমরা যদি এটা দেখি বিস্তারিত, যদি এই এর মান যদি আমরা 0 বসাই, এই 0 প্লাস এই 0 উপরে বার হবে এই এর মান 0, তাহলে এটা সমান আসে কত, এই 0 প্লাস 1, এটা আসে এক বার 0 বার হচ্ছে 1, তাহলে এটা সমান আসে কত 1, তাহলে এটা পাই আমরা। তাহলে এইটা সমান আমরা 0 এর ক্ষেত্রে এটা পেলাম। আবার যদি আমরা 1 এর ক্ষেত্রে দেখি, তাহলে আমরা যদি অঙ্কটা আবার লিখি এই a প্লাস a বার এটা, বা এটা সমান আমরা লিখতে পারি এখানে এই এর মান 1, আমরা যদি 1 লিখি এই 1 প্লাস 1 বার এটা সমান আমরা লিখতে পারি এই 1 প্লাস 0, 1 এর উপরে বার দিলে হবে কি 0, তাহলে এটা সমান আসে কত 1। তাহলে উভয় ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই উভয় ক্ষেত্রে এই a প্লাস a বার ইকুয়ালস টু কত হচ্ছে এই 1, আমরা এখানেও পাচ্ছি এই 1, আবার এখানেও পাচ্ছি এই 1। তাহলে এই উভয় ক্ষেত্রে আমরা কত পাচ্ছি, 0 বসাইলে আমরা পাই 1 এবং 1 বসাইলেও আমরা পাই 1, এর মান এই 1। এরপর আমরা আরেকটি অঙ্ক যদি দেখি এই a ডট a বার ইকুয়ালস টু 0, এটা আমাদেরকে প্রমাণ করতে বলেছে। যদি আমরা এটা দেখি তাহলে এখানে চলক হচ্ছে a, আমরা চলক যদি লিখি এই চলক a ইকুয়ালস টু 0 হতে পারে, আবার a ইকুয়ালস টু ওই 1 হতে পারে। সমাধান আমরা যদি এই লেফট হ্যান্ড সাইড অঙ্কের লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু দেওয়া আছে কত এখানে এই a ডট a বার, এটা এর মান যদি আমরা 0 বসাই, এই এখানে যদি 0 বসাই এই 0 ডট 0 বার, তাহলে এটা সমান আসে এই 0 ডট 1, 0 থাকলে 1 হয়ে যাবে, বার দিলে নট অপারেশন, তাহলে এটা সমান আসে কত 0 ডট 1, বা এটার সাথে মাল্টিপ্লিকেশন করলে লজিক্যাল মাল্টিপ্লিকেশন করলে আসে কত 0, এটা পাই। তাহলে এই বাম পক্ষ সমান ডান পক্ষ আসলে এখানে এই রাইট হ্যান্ড সাইড, বা আবার আমরা যদি দেখি যে এই এর মান যদি 1, এই এর মান হচ্ছে 1 ডট এই 1 বার এটা, বা 1 ডট আমরা 0, এটা সমান আসে কত এই 0, এটা এই লজিক্যাল মাল্টিপ্লিকেশন করলে আসে কত 1 এর সাথে 0 গুণ দিলে 0। তাহলে উভয় ক্ষেত্রে এই এখানে সমান আসে কত রাইট হ্যান্ড সাইড, তাহলে উভয় ক্ষেত্রে আমরা কত করে পেলাম 0। তাহলে এইটা সমান আমরা পেলাম, এখানে প্রমাণিত হলো যে এইটা সমান a ডট a বার ইকুয়ালস টু কত হলো এই 0, এটা সমান আমরা এইখানেও এটা পেলাম, আবার এখানেও এটা পেলাম, তাহলে প্রমাণিত হলো। তাহলে উভয় ক্ষেত্রে আমরা প্রমাণ করতে পারলাম যে a ডট a বার ইকুয়ালস টু 0। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি এটা কি প্রমাণিত। আমরা এই বিনিময় সূত্র দেখি যে এই বুলিয়ান উপপাদ্য বিনিময় সূত্র মেনে চলে, যে এই বিনিময় সূত্র যদি দেখি যে নিয়ম, আমরা যদি a প্লাস b এটাকে b প্লাস a লেখা যায় এরকম, বা এবং আমরা যদি এরকম লিখি এই a ডট b এটাকে লেখা যায় b ডট a, একই কথা না, আমরা এটা কোনো ব্যত্যয় ঘটে না, বীজগণিতে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে এই বুলিয়ান অ্যালজেব্রার এই বিনিময় সূত্র মেনে চলে। বা আমরা যদি এরকম দেখি অনুষঙ্গ নিয়ম যদি আমরা দেখি এই আমরা যদি a প্লাস b প্লাস c, আমরা বন্ধনীর ভিতরে যদি লিখি b প্লাস c, এটাকে লেখা যায় এই যে a প্লাস b প্লাস c, এটা লেখা যায়। বা এটা সমান আমরা লিখতে পারি a প্লাস b প্লাস c, এবং এরকম যদি হয় এই a ডট b ডট c এরকম, তাহলে এটা লেখা যায় আমরা লিখতে পারি এই a ডট b ইন্টু ডট হবে এই c, এটা লেখা যায়। বা এটা সমান আমরা লিখতে পারি a ডট b ডট c একই। তাহলে এই অনুষঙ্গ নিয়ম এই বিনিময় নিয়ম মেনে চলে, এই অনুষঙ্গ নিয়ম মেনে চলে এই বুলিয়ান অ্যালজেব্রায়। বা এরপর আমরা যদি লিখি যে এই বিতরণ নিয়ে আমরা লিখতে পারি এই a ডট b প্লাস a ডট c, এটা এই বিতরণ এককে আমরা বন্ধনী উঠে আমরা এই কাজটা করতে পারি।
এবং এরকম যদি দেওয়া থাকে a প্লাস বি, এরকম এই বি a প্লাস বি প্লাস সি প্লাস ডি এরকম বন্ধনী দিয়ে দেওয়া থাকে, তাহলে আমরা এটা লিখতে পারি এই a ডট সি প্লাস আমরা লিখতে পারি a দিয়ে আবার ডি কে গুণ করব, এই a ডট ডি প্লাস আমরা এই বি দিয়ে সি এর সাথে এই দ্বিতীয় অংশের সাথে, তাহলে বি ডট সি প্লাস বি ডট ডি এটা লেখা যায়। এরপর যদি আমরা দেখি সর্বশেষ সহায়ক নিয়ম, আমরা যদি সহায়ক নিয়মটা দেখি, যদি এই a প্লাস বি সি এটা থাকে, তাহলে এটাকে লেখা যায়, আমরা লিখতে পারি এই a প্লাস বি ইন্টু আমরা যদি ডট আমরা লিখতে পারি এই a প্লাস সি, এটাকে এভাবে লেখা যায়। এটা হচ্ছে কি সহায়ক নিয়ম, এই a প্লাস বি ডট a প্লাস সি এভাবে লেখা যায়। তাহলে বুলিয়ান উপপাদ্যগুলোর সাহায্যে আমরা বড় বড় সমীকরণ বা বড় বড় জটিল সমীকরণগুলিকে ছোট করতে পারি। তাহলে এরকম যদি দেওয়া থাকে, তাহলে এখানে আমরা একটা সমীকরণ দেওয়া আছে যে এই আমাদেরকে প্রমাণ করতে বলেছে যে এই a প্লাস বি সি ইকুয়ালস টু a প্লাস বি ইন্টু a প্লাস সি, এটা আমাদেরকে প্রমাণ করতে বলেছে। তাহলে আমরা যদি রাইট হ্যান্ড সাইড সমান যদি লিখতে থাকি যে এই প্রমাণ হচ্ছে কি এই রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে কত, এই a প্লাস বি, আমরা যদি অঙ্কটা লিখে নিই এই a প্লাস বি ইন্টু দেওয়া আছে এই a প্লাস সি, এটা সমান আমাদেরকে প্রমাণ করতে হবে a প্লাস বিসি। তাহলে এটাকে যদি আমরা বন্ধনী উঠাই, তাহলে a দিয়ে আমরা এই a প্লাস সি কে গুণ করতে হবে, আমরা যেটা বিতরণ নিয়ম অনুসারে লিখতে পারি। আমরা যদি সূত্র দেখি যে এই a ডট a প্লাস a দিয়ে সি কে ডট করলে আমরা পাই a ডট সি প্লাস আমরা যদি বি দিয়ে আবার এই a প্লাস সি কে ডট গুণন করি, তাহলে এই বি ডট a প্লাস আমরা লিখতে পারি এই বি ডট সি এটা, বা এটা সমান আমরা পাই এখান থেকে a ডট a ইকুয়ালস টু আমরা পাই a, এই বুলিয়ান উপপাদ্য থেকে আমরা এক চলক বিশিষ্ট উপপাদ্য থেকে আমরা পাই, তাহলে a ডট a ইকুয়ালস টু আমরা লিখতে পারি এই এখানে a, এই এতটুকু সমান আসে a, তারপরে আসে a প্লাস আমরা যদি লিখি প্লাস a ইন্টু আসবে এই 1 প্লাস সি এটা আসে। তাহলে বাকি অংশটা যদি আমরা ঠিক রাখি a বি প্লাস বি সি, এটা এই 1 প্লাস সি আমরা জানি এই 1 প্লাস এই যে 1 প্লাস সি ইকুয়ালস টু হচ্ছে কত 1, এই সি এর মান যাই হোক এই 1 এর সাথে সি যোগ করলে আসে কত 1, এই আমরা বুলিয়ান এক চলক বিশিষ্ট বুলিয়ান উপপাদ্য থেকে আমরা লিখতে পারি তাহলে এইটার সমান আমরা লিখতে পারি 1, তাহলে এই 1 ডট a ইকুয়ালস টু আমরা লিখতে পারি a, এটা সমান আসে কত এই a, আমরা লিখতে পারি এখানে a, তাহলে এখানে আসে a প্লাস আমরা লিখতে পারি এই a বি প্লাস বি সি এটা, বা এটা সমান আমরা যদি লিখি এখানে আসে, আবার আমরা যদি a কমন নিই তাহলে এই a ইন্টু 1 প্লাস বি প্লাস বি সি এটা, বা এটা সমান 1 প্লাস বি আমরা আবার যেহেতু লিখতে পারি এইখানে আমরা লিখতে পারি যেহেতু এই 1 প্লাস বি ইকুয়ালস টু আমরা পাই এখানে এই 1, তাহলে এটা সমান আমরা পাই a, এখানে লিখতে পারি আমরা এই a প্লাস বিসি, তাহলে এটা সমান আমরা লেফট হ্যান্ড সাইড এই লেফট হ্যান্ড সাইড তাহলে দেখো প্রমাণিত হলো, তাহলে এইভাবে আমরা কি করতে পারি বড় বড় জটিল সমীকরণগুলিকে বুলিয়ান উপপাদ্যের সাহায্যে সরল করতে পারি বা ছোট করতে পারি। তাহলে এটা আমরা এইভাবে করতে